বিয়ানীবাজারের জলঢুপ এলাকার কৃষক আব্দুল হামিদ পুরো বছর জুড়ে নানা জাতের শাকসবজি উৎপাদন ও বিক্রয় করেন স্থানীয় হাট বাজারে। এ মৌসুমে বিয়ানীবাজার 12 গ্রাম সড়কের পাশে প্রায় 18 শতক জমিতে ঝিঙ্গা আবাদ করেছেন তিনি। ফলন বাজারজাত শুরু করলেও রোগবালাইয়ের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুল হামিদ। তিনি জানান, ঝিঙ্গার আক্রান্ত পাতার গায়ে হলদে থেকে বাদামি রঙের তালির মতো দাগ দেখা দেওয়ায় নানা ধরনের ওষুধ প্রয়োগ করেছেন, তবে রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষা পাননি। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। পাতার পাশাপাশি নতুন ঝিঙ্গাও আক্রান্ত হচ্ছে রোগবালাইয়ে। যেভাবে রোগের ওষুধ দেন আপনারা, পাতা লাল আগ পুকি লাগিয়া ওষুধ ওষুধ দেওয়া কামাইল না, আর এখন তার মনো বাইন গেছে চিন্তা করার তারাও লস। 8-9 হাজার টাকা খামলা খরচ, বিশ্বাস বাদেও আর তো নিজের মেহনত, 7-8 দিন নিজের মেহনত। প্রায় 10 থেকে 20 দিন ধরে ঝিঙ্গা বিক্রির উপযোগী হলেও রোগবালাইয়ের আক্রমণের কারণে আশা ছেড়ে দিয়েছেন কৃষক আব্দুল হামিদ। রোগবালাইয়ে আক্রমণ না হলে কমপক্ষে 1000 কেজির উপরে ঝিঙ্গা বিক্রি করতে পারতেন বলে জানান তিনি। যদি আরম্ভ হয়েছে মোটামুটি প্রায় 15-20 দিন থেকে বেচা বিক্রি আরম্ভ করছি, 20 কেজির মতো। আর খরচি ওলা 30-20 ওগুলা কিবা বার হয়েছে। মনে মনে তো বহু ঝিঙ্গাও ধরার কথা, যে ইনশাল্লাহ একটা লাভবান হইতাম, তার আশাবাদটা আমার পূর্ণ হইল না। আর ফসল আমরা আশা করি রোগের দরিয়া যারা আর ইয়ে করতে পারলাম না, সমাধান রইল না। যা হয়েছে তা আলহামদুলিল্লাহ, কি তা কর্ম করার কথা না। লাউতা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, রোগবালাইয়ের আক্রমণে ক্ষতির মুখে পড়েছেন এই সবজি চাষি। তবে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করলে এমন ক্ষতির সম্মুখীন হতেন না বলে জানান তিনি। তো আমরা কৃষককে সবসময় পরামর্শ দিই একই ফসল একই জমিতে বারবার না করা যাবে। যত কুমড়া জাতীয় ফসল আছে, ঝিঙ্গা, শসা, লাউ, মিষ্টি কুমড়া, এগুলাতে আপনার ফেরোমন ফাঁদ আপনি দিতেই হবে। আপনি স্প্রে করার পর 2-1 দিন পর আবার কিন্তু ওই পোকাটা, আপনার যে গান্ধী পোকা যেটা আছে, মাছি পোকা, এটা আবার আক্রমণ করবে। ওই জন্য আমাদের যে ফেরোমন ফাঁদ আছে, তুমি যদি ফেরোমন ফাঁদটা ইউজ করেন, আমরা বারবার সব কৃষককে বলি যে ফেরোমন ফাঁদ ইউজ করার জন্য। যদি ফেরোমন ফাঁদ ইউজ করতে রাখ থেকে এই সমস্যাটা হতো না। আমরা ওনাকে আগে পরামর্শ দিছি, কিন্তু উনি যে প্রেসক্রিপশন করছি হয়তো কিভাবে ইউজ করছেন জানি না, বাট ওনারাই আমরা আগেই বলছি যে ফেরোমন ফাঁদটা ইউজ করার জন্য। অতিরিক্ত কীটনাশক মারা কিন্তু আবার শরীরের জন্য ক্ষতিকর আছে। তো আমরা বলি যে ঔষধের মাত্রাটা ঠিক রাখার জন্য, আর বিশেষ করে যে ফেরোমন ফাঁদ, ওইটা ইউজ করলে আমাদের যে কীটনাশকের উপর আমাদের প্রভাবটা কম পড়বে। শুধু কীটনাশক নয়, পোকা দমনে ফাঁদ ব্যবহার সহ নিয়ম মেনে পরিচর্যা করলে এখনও আশানুরূপ ফলন পেতে পারেন বলে আশাবাদী স্থানীয় কৃষি অফিস। সৈয়দা আখি হক, এবিটিভি।